গতরাতে ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেছে সাবেক ৩ বিশ্ব চ্যাম্পিয়ন। ভিন্ন দুই ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড, স্পেন ও ইটালি। ইউরোর গ্রুপ পর্বে সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই দেখেছে ফুটবল ভক্তরা। ইটালি স্পেন লড়াইটি গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই হিসেবে ধরা হয়েছে। সেই লড়াইয়ে প্রত্যাশিত ফল পেয়েছে স্পেন। অন্যদিকে ডেনমার্কের সঙ্গে জয়বঞ্চিত ইংল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের রুখে দিয়েছে ডেনমার্ক। ইউরোর সবচেয়ে হাই ভোল্টেজ লড়াইয়ে আত্মঘাতী গোলের সুযোগ কাজে লাগিয়ে ইটালিকে হারিয়েছে স্পেন। পুরো ম্যাচ জুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্প্যানিশরা। ম্যাচের ৫৮% বল দখলে রেখে ইটালির জালে ২০ শট নিয়েছে তারা, যার ৯টি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র। পরে দ্বিতীয়ার্ধে ক্যালাফিওরের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন। বাকি সময়ে দুই দলের আর কেউই গোল করতে না পারলে স্পেনের জয় ১-০ গোলের ব্যবধানে। দিনের অপর ম্যাচে ডেনমার্কের সঙ্গে একই গোলে ড্র করেছে ইংল্যান্ড। এদিন দুই দলের খেলাটা ছিল সমানে সমান। ম্যাচের ৫১% বল দখলে রেখেছে ডেনমার্ক, অন্যদিকে ৪৯% বল দখলে রেখেছে ইংল্যান্ড। ইংলিশদের থেকেও আক্রমণেও এগিয়ে ছিল ডেনমার্ক। ম্যাচের ১৮তম মিনিটে হ্যারি কেইনের গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ড গোল হজম করেছে ম্যাচের ৩৪তম মিনিটে। প্রথমার্ধেই দুই দল পেয়েছে ২ গোলের দেখা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে এক গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।